হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল লাবণী পাত্র। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু তোমাদের সাথে একটা পুজোর ভিডিও শেয়ার করব। আজ কিন্তু হচ্ছে ইতু পুজো, আর এটা হচ্ছে কিন্তু মেজমার ঘরে, আর পুজো করছে কিন্তু মনমন্দির কিন্তু সব কিছু একেবারে রেডি করে নিয়েছে। আজ সংক্রান্তি, আর এই দিনেই কিন্তু ইতু পুজো করা হয়, আর ঠাকুরকে কিন্তু মকরও দেওয়া হয়। কারা কারা তোমরা মকর চেনো অবশ্যই কিন্তু জানিও, এটা কিন্তু ঠাকুরকে দেওয়া হয়। এটাও কিন্তু প্রসাদ, ইতু পুজোর মেন প্রসাদ। তোমরা কারা কারা জানো জানিয়ে কমেন্টে, যারা যারা জানো না তাদেরকে আমি বলে দেবো মকর কী। চলো তোমাদেরকে এখনই বলে দিই মকর কী। মকর হচ্ছে সব রকম ফল যেগুলো নতুন ওঠে, তার সাথে মূলো আদা সব রকম সব কিছু সুন্দর করে কুচিয়ে, তার সাথে দুধ, গুড়, চালের গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু মকরটা করা হয়, যেটা এই ঠাকুরের মেন প্রসাদ। আর এদিকে কিন্তু মনমন্দির পুজো করতে বসে পড়েছে, আর এইদিকে কিন্তু এখন ব্রত কথা পড়বে। আমিও কিন্তু হাতে ফুল আর দুর্ব নিয়ে বসে রয়েছি, আর ওদিকেও কিন্তু সবাই উপরে বসে রয়েছে, নিচে আমি আর মনমন্দির বসে রয়েছি। আর এখন দেখো কিছু মন্ত্র পড়ছিল, পড়ে পড়ে ঠাকুরকে জল দিচ্ছিল। এই সময় যেহেতু টিভি চলছিল সেই জন্য তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। তারপরে কিন্তু আর যা যা করবে সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই মিস করে যাবে। আর কারা কারা তোমরা ঘরে ইতু পুজো করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ঠান্ডা লাগার কারণে আমার গলার ভয়েসটা একটু বাজে শোনাচ্ছে, তোমরা একটুখানি প্লিজ মানিয়ে নিও। আর এখন কিন্তু ঠাকুরকে জল দিয়ে দিল, আর এখন এবার সিঁদুরের ফোঁটা কিন্তু দিয়ে দেবে। দেখো ওখানে কিন্তু নিচে সিঁদুরের ফোঁটা দিয়ে দিল 3টে, আর ঠাকুরের ওখানে গাছ আছে যেখানে, ওখানে কিন্তু দিয়ে দিল। তারপরে সিঁদুরের ফোঁটাটা কিন্তু সবাইয়ের কপালে দিয়ে দিল। দেখো আমার কপালেও দিয়ে দিয়েছে। জানি ইতু পুজো অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু আমি ভিডিওটা একদমই এডিট করতে পারিনি, তাই ভাবলাম আজকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, তাই আজকে এডিট করতে বসে পড়েছি। আর এখন দেখো ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে দিচ্ছে। ওই পাশে দেখো ফুল নিয়ে কিছু মন্ত্র বলছিল, মন্ত্র পড়ে ঠাকুরকে কিন্তু ফুল দিচ্ছিল। আর ওপরে কিন্তু মানু বসেছিল, মানুর হাতেও ফুল দিয়ে দিল। আর আমার হাতে তো ফুল ছিল, আর মনমন্দির ফুল ঠাকুরকে মন্ত্র পড়ে পড়ে দিচ্ছিল। আর সামনেটা দেখো আলপনা দিয়েছে। কে দিয়েছে বলো তো? আমি দিয়েছি। কেমন হয়েছে জানিও আলপনাটা কেমন। আরও কেটে কেটে সব জায়গায় দিয়েছিলাম, শুধু এই জায়গাটায় দেখা যাচ্ছে বলে তাই তোমাদেরকে দেখালাম। কিন্তু ঘটে করে জল দিয়ে দিল ঠাকুরকে। তারপরে এখন কিন্তু প্রদীপ দেখিয়ে দিচ্ছে, আর সাথে কিন্তু ঘন্টাও বাজাচ্ছিল। তারপরে কিন্তু ধূপকাঠির একেবারে এই পাশে কিন্তু আমি ধুনোটাও জ্বালিয়ে দিয়েছি। আর এইগুলো নিয়ে যখন আবার রাতের বেলা যাওয়া হবে পুকুর পাড়ে, তখনও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব পুরো ভিডিওটা, পুকুর পাড়ে গিয়ে কি কি করা হয় না করা হয়। আর এখন কিন্তু দেখো ধূপকাঠি দিয়ে ঠাকুরকে আরতি করে নিচ্ছে। এখন মনমন্দির কিন্তু ব্রতকথা পড়ছে, ঠাকুরকে আরতি করা সব হয়ে গেছে, এখন শুধু ব্রতকথা পড়লেই হয়ে যাবে। আর মানুও সেই জন্য ওপর থেকে নিচে চলে এসছে, নিচে এসে এই মনমন্দির ওই পাশটায় দেখো বসেছে বাম দিকে, আর আমি কিন্তু মনমন্দির ডান দিকে বসে আছি। আর ব্রতকথা কিন্তু দুজন মিলেই শুনছি দেখো। আর আমার চ্যানেলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। একটু পরেই কিন্তু বিকেল হয়ে যাবে, আর কিন্তু অনেক লোকজনও আসবে, কারণ অনেক লোকজনকে পুজোর জন্য নেমন্তন্ন করা হয়েছিল। আর এপাশে দেখো ধুনোটা দিয়ে কত ধোঁয়া উঠছে, আর পুরো ঘর একেবারে ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। পুজো এখানেই শেষ হয়ে গেল। আর রাতের বেলা কিন্তু পুকুর পাড়ে গেছিলাম, তো সেখানে কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো চলো বন্ধুরা, সেগুলোই তোমরা দেখতে থাকো।
মাছ আছে জানি নাস্তা কোথায় আছে ভেতরে সব জলে ডুবিয়ে দেবো। কাসরটা বাজে কার কাছে কাসর? কাসর বাজাচ্ছে না কিছু না। হ্যাঁ সত্যি 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 জল ধরা জল ধরা এক্ষুনি লতা দেখলাম দেখিস চান করতে হয় আবার এই সাইডে যাও আমরা এখন বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা।